ই রিক্সা চালকদের সঙ্গে অটো চালকদের গন্ডগোলে সিথিতে উত্তেজনা। অটো চালকদের মারধরের অভিযোগ ই রিক্সা চালকদের বিরুদ্ধে। সিথির পেয়ারা বাগানের কাছে দুপক্ষের গন্ডগোলে তুমুল উত্তেজনা। কয়েকটি অটো ভাঙচুর, আহত কয়েকজন অটো চালক। দমদম মিল্ক কলোনি সিথি রুটের অটো বন্ধ করে প্রতিবাদ। সিথি থানায় অভিযোগ দায়ের অটো চালকদের। ই রিক্সায় 4-5 জন যাত্রী তোলার প্রতিবাদ এক অটো চালকের। প্রতিবাদ করায় অটো চালকের সঙ্গে রিক্সা চালকের বচসা। পরে জোট বেঁধে হামলা ই রিক্সা চালকদের, অভিযোগ অটো চালকদের। অটোয় ভাঙচুর, চালকদের মারধরের অভিযোগ ই রিক্সা চালকদের বিরুদ্ধে। মোটর রিক্সা দিনের পর দিন আমরা যত বারণ করি ভালোর জন্য, কারণ 5 জন 6 জনকে নিয়ে রিক্সা চালানো যায় না। কারণ একটা অঘটন ঘটে গেলে একটা বাজির ওপর জিনিসপত্র হবে, তার থেকে বারণ করাতে ওরা অকথ্য ভাষায় গালাগাল মন্দ করেছে। তারপরে ওদের পাড়ার ছেলেদেরকে ডেকে নিয়ে এসে মানে বেধড়ক মারধর করেছে। ছেলেদের বারণ করাতে আরো ছেলেদেরকে নিয়ে এসে আরো মারধর করেছে। তারপরে বলছে আমরা মরিচ ছাপির ছেলে, তোদের যা করার আছে করে নে, আমরা থানাতে পয়সা দিই। আমাদের রুল এখন অতিরিক্তকালের জন্য বন্ধ থাকবে যতক্ষণ বিচার পাবো। হাওড়ার গোলাবাড়িতে বৃদ্ধের রহস্য মৃত্যু, খুনের অভিযোগ করছে পরিবার। ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বৃদ্ধের মৃতদেহ, উধাও আংটি, মোবাইল ফোন। খুনের অভিযোগ পরিবারের। ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। সিসি ক্যামেরায় ধরা পড়েছে আগন্তুকের ছবি। ঘনীভূত হচ্ছে রহস্য। শালকিয়ার আবাসন থেকে উদ্ধার 64 বছরের অসীম দের দেহ। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে খাবার নিয়ে ফ্ল্যাটে ঘুমোতে যান বৃদ্ধ। সিসি ক্যামেরায় বৃদ্ধকে দেখুন, দেখা যাচ্ছে একটি কালো ব্যাগ নিয়ে ফ্ল্যাটে ঢুকতে। বৃদ্ধ আসার পর লাল ব্যাগ নিয়ে ফ্ল্যাটে ঢোকেন এক ব্যক্তি। ফোনটা পাওয়া যাচ্ছে না, ওনার রেগুলার ইউজের একটা ব্যাগ থাকে, তো এইগুলো পাচ্ছি না। আমার বাবার হাতে 4টে আংটি ছিল, সোনার, হিরে আর মানে নানান রকম রত্নের আংটি ছিল, সেই আংটিগুলো নেই। প্লাস ডান হাতের ওপরে হাতের উপর একটা চেন ছিল, সেখানে ক্যাটসাই আর পলা ছিল। অবশ্যই রহস্য। হ্যাঁ, তা ওই আংটিটা আমার যখন ফার্স্ট ডাউট হয়েছে তখন আমি সিসিটিভিটা চেক করতে গেছি। তখন আমি দেখতে পাই যে একটা আমার অচেনা লোক 8:15 নাগাদ কি 8:13 এরকম সামথিং টাইমে ঢুকেছে। আগের দিন 10:32 নাগাদ বাড়ি থেকে এই ঘর থেকে বেরিয়েছে, এবং তার হাতে আমার বাবার ওই নিত্য মানে রেগুলার ইউজের ব্যাগটাও ছিল। খুনের ঘটনা তো মানে মনে হচ্ছেই, মানে আমি যে শুধুমাত্র অ্যাজামশন করছি তা না। আমরা 10:30টার সময় আমার ওয়াইফের ফোন এলো, দাদা ওনার সারা শব্দ নেই, তো আপনি একটু দেখুন না কী ব্যাপার। আমি বেল্টেল বাজালাম, খুলে নি, আমি খুলছে না, কী করবো। টুকটুক করতে গেটটা খুলে গেল, গেটটা দুটোই ওপেন ছিল। আমি রুমের দিকে গেলাম, একটু রুমটা খুললাম, দেখলাম সে বাবু বলে যে লোকটি ভদ্রলোক ছিল, উনি মানে অজ্ঞান পড়ে আছেন। তখন আমি ওনাকে বললাম, দিদি আপনি সঙ্গে সঙ্গে চলে আসুন, উনি অজ্ঞান আছেন। পরে জানা গেল যে উনি মারা গেছেন। সিসিটিভিতে দেখলাম, ওটা আমি পুলিশকেও দিয়ে দিয়েছি। ওর মধ্যে দেখলাম 8টা 8:15 নাগাদ একজন ঢুকেছে, 10:30 মতন বেরিয়েছে। 4টে দুটো আংটি ছিল, মোবাইল ফোনও নেই, ওনার ব্যাগও নেই।